অ্যাডপশন অ্যান্ড মেনটেনেন্স ইন হিন্দু ল, এই বিষয়টা নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন থাকে। কত বছর বয়স পর্যন্ত বাচ্চাদের অ্যাডপশন নেওয়া যেতে পারে, ছেলে বা মেয়ের অ্যাডপশন নিতে গেলে কি কি তার পেছনে গাইডলাইন্স থাকে, মা বাবা হিসাবে আমাদের কি কি করণীয় অ্যাডপশন নিতে গেলে, এই সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো। নমস্কার, আমি অ্যাডভোকেট ধীতি দত্ত, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেল লিগাল ভিস্টাতে। অ্যাডপশন আর মেনটেনেন্স লতে সেকশন 6 থেকে সেকশন 11 পর্যন্ত পুরোপুরি বলা হয়েছে বিস্তারিতভাবে যে অ্যাডপশন বিষয়টি কি, কোন বাচ্চাকে আমরা অ্যাডপশনের হিসাবে অ্যাডপ্ট করতে পারি অ্যাডপশনের মাধ্যমে, এবং মা বাবা হিসাবে আমাদেরও কি কি ক্যাপাসিটি থাকা উচিত সে বিষয়টা বলা হয়েছে। প্রথমেই সেকশন 6-এ বলা হয়েছে মা বাবা হিসাবে যিনি অ্যাডপ্ট করছেন এবং মা বাবা হিসাবে যিনি অ্যাডপশন দিচ্ছেন দুজনেরই কেপেবল কিনা সেই বিষয়টা বলা হয়েছে, এবং তার সাথে এটাও বলা হয়েছে যেই বাচ্চাকে অ্যাডপশনের মাধ্যমে অ্যাডপ্ট করা হচ্ছে সে কতটা কেপেবল এটাও কিন্তু বলা হয়েছে সেকশন 6-এ। সেকশন 7 থেকে সেকশন 11 পর্যন্ত অ্যাডপশনের বিভিন্ন শর্তাবলী লেখা আছে। প্রথমেই বলি সেকশন 7-এ কী লেখা আছে। সেকশন 7 অনুযায়ী কোনো পুরুষ মানুষ যদি কোনো বাচ্চাকে অ্যাডপ্ট করতে চায়, মানে দত্তক নিতে চায়, তার শর্তাবলী সেখানে লেখা আছে। মানে যদি কোনো পুরুষ মানুষ যদি কোনো বাচ্চাকে দত্তক নিতে চায়, সেক্ষেত্রে সেই পুরুষ মানুষকে সাউন্ড মাইন্ডের হতে হবে, মানে সে পাগল হলে চলবে না, তাকে মানসিকভাবে পুরোপুরি সুস্থ হতে হবে। তিনি যদি বিবাহিত হন, তার যদি বউ থাকে, তাহলে বউয়ের কনসেন্ট মানে বউয়ের রাজি হওয়াটা সেখানে প্রযোজ্য। যদি বউ রাজি না হয়, যদি বউ থেকেও যদি বউ রাজি না হয়, তাহলে তিনি কিন্তু কোনো বাচ্চাকে অ্যাডপ্ট করতে পারবেন না। আর যদি বিবাহিত হওয়া সত্ত্বেও বউ যদি সন্ন্যাস নিয়ে থাকে, বউ যদি ধর্ম পালন না করে ধর্ম যদি চেঞ্জ করে থাকে, মানে হিন্দু ধর্ম থেকে অন্য ধর্মে যদি ধর্মান্তরিত হয়ে থাকে, কিংবা বউ যদি একসাথে না থেকে অন্য কোনো কারোর সাথে যদি অন্য একটা বিয়েতে জড়িয়ে গিয়ে থাকে, তো সেই ক্ষেত্রে বউয়ের পারমিশন বা তার রাজি হওয়াটা এখানে বাঞ্ছনীয় নয়। সেক্ষেত্রে সেই মানুষটি মানে সেই পুরুষ মানুষটি নিজে একাই কোনো একটি বাচ্চাকে অ্যাডপ্ট বা দত্তক নিতে পারে। এই ক্ষেত্রে মনে রাখতে হবে কোনো সিঙ্গেল যদি পুরুষ মানুষ থেকে থাকেন যিনি অ্যাডপ্ট করতে চাইছেন কোনো বাচ্চাকে, সেক্ষেত্রে সিঙ্গেল পুরুষ মানুষ কিন্তু কোনো ফিমেল চাইল্ডকে অ্যাডপ্ট বা দত্তক নিতে পারবে না, মানে মেয়ে সন্তানকে কোনোভাবেই তিনি দত্তক নিতে পারবে না। ছেলে সন্তানকে সেক্ষেত্রে দত্তক নিতে পারে এবং মিনিমাম এজ ডিফারেন্স হতে হবে 21 বছর। এই একইভাবে সেকশন 8-এ বলা হয়েছে কোনো মহিলা যদি কোনো বাচ্চাকে দত্তক নিতে চায় তাহলে তার কী কী শর্তাবলী প্রযোজ্য। সেকশন 9-এ বলা হয়েছে কারা কারা বাচ্চাকে অ্যাডপশনের মাধ্যমে অন্য আরেকজনকে দত্তক দিতে পারে। প্রথমেই বলি, যদি বাচ্চার মা বাবা জীবিত থাকে তাহলে মায়ের কনসেন্ট ছাড়া মানে মায়ের অনুমতি ছাড়া কোনো অবস্থাতেই বাচ্চাকে দত্তক দেওয়া যাবে না। যদি মা না থাকে, মা যদি মারা গিয়ে থাকে, তাহলে যদি বাবা থাকে তাহলে বাবার কনসেন্ট অবশ্যই দরকার। যদি বাবা মা কেউই বাচ্চাটির বেঁচে না থাকে তাহলে বাচ্চাটি যেখানে রয়েছে, যার কাছে রয়েছে, তার পারমিশন ছাড়া দত্তক নেওয়া সম্ভব নয়। সেকশন 10-এ বলা হয়েছে যেই বাচ্চাটিকে দত্তক নেওয়া হচ্ছে তার কী কী ক্যাপাসিটি থাকা উচিত। প্রথমত বাচ্চাটিকে হিন্দু হতে হবে, অন্য ধর্মের বাচ্চা হলে এই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। দ্বিতীয়ত বাচ্চাটির বয়স 15 বছরের ঊর্ধ্বে হলে চলবে না, 15 বছরের মধ্যে হতে হবে। তৃতীয়, বাচ্চাটিকে এর আগে কখনো কেউ কোনোদিনও অ্যাডপ্ট করেনি বা দত্তক নেয়নি, এটাই ফার্স্ট টাইম দত্তক নেওয়া হচ্ছে। এক্ষেত্রে বলে রাখি, অ্যাডপশনের মূল শর্ত হচ্ছে যেই বাচ্চাটিকে অ্যাডপ্ট করা হচ্ছে, যে বাচ্চাটিকে দত্তক নেওয়া হচ্ছে, সেই অ্যাডপশনের প্রসিডিওরটা কিন্তু তার জীবনে এটা ফার্স্ট টাইম। দুবার কোনো বাচ্চাকে অ্যাডপ্ট করা যায় না। এবং এটাও মনে রাখতে হবে, এই সেকশন 10-এই বলা হয়েছে যারা আমরা অ্যাডপ্ট করছি মা বাবা হিসাবে, তার বয়স এবং যে বাচ্চাটিকে অ্যাডপ্ট করা হচ্ছে তার বয়স, এর মাঝখানে 21 বছর মিনিমাম কিন্তু গ্যাপ থাকতে হবে। এবং যে বাচ্চাটিকে অ্যাডপ্ট করা হচ্ছে, যে বাচ্চাটিকে দত্তক নেওয়া হচ্ছে, সেই বাচ্চাটির কোনো বিয়ে হয়নি, মানে বাল্যবিবাহও যদি বলে থাকি সেটাও হয়নি। উইদিন 15 ইয়ার্স তার বয়স হতে হবে, এটাই মূল শর্ত। এরপর আরেকটা কথা বলে রাখি, অনেকেরই খুব কমন প্রশ্ন থাকে যে অ্যাডপশনের মাধ্যমে যা প্রসিডিওর হলো তার মাধ্যমে তো আমরা বাচ্চাটিকে অ্যাডপ্ট করলাম, কিন্তু এটার কি কোনো রেজিস্ট্রেশনের দরকার আছে? সেক্ষেত্রে বলে থাকি ম্যান্ডেটারি নয় রেজিস্ট্রেশন, বাট রেজিস্ট্রেশন করে রাখা অলওয়েজ ভালো।
এবার একটা খুব কমন প্রশ্ন এবং তার সলিউশন আপনাদের সাথে শেয়ার করি। অনেকেরই এই প্রশ্নটা থাকে, যারা সেকেন্ড ম্যারেজ করেন স্পেশালি তাদের এই প্রশ্নটা থাকে। ধরুন আপনি সেকেন্ড ম্যারেজ করতে চলেছেন এবং আপনি যাকে বিয়ে করতে চলেছেন, মানে যিনি আপনার স্ত্রী বা স্বামী হতে চলেছে, তার একটি বাচ্চা রয়েছে এবং সেই ক্ষেত্রে আপনি চান আপনার লিগালি ম্যারেজ হওয়ার পাশাপাশি যে বাচ্চাটি রয়েছে তাকেও আপনি দত্তক নিতে চান, আপনার নিজের নাম তাকে দিতে চান। তাহলে কি প্রসিডিওর সম্ভব? হ্যাঁ, এই প্রসিডিওরের মাধ্যমেই ডিস্ট্রিক্ট জাজের কাছে অ্যাপিল করলে আপনারা ওই বাচ্চাটিকে আপনি নিজের নাম দিতে পারেন। সেক্ষেত্রে কনসেন্ট নিতে হবে তার আগের যে মা বা বাবা, যদি সে জীবিত থাকে তাহলে তার ফ্রি কনসেন্টের দরকার আছে। একটি ছোট্ট মামলার মাধ্যমে কিন্তু আপনি ওই বাচ্চাটিকে নিজের নাম দিতে পারেন। তো এই ছিল অ্যাডপশন ইন হিন্দু লয়ের ফুল বিস্তারিত তথ্য। যদি এরকমই কোনো বিষয় আপনাদের জানার থাকে বা এই বিষয় সম্বন্ধে যদি আরও বিস্তারিত কোনো তথ্যের প্রয়োজন হয় বা এছাড়াও যদি অন্য কোনো বিষয় আপনাদের জানার থাকে, তাহলে নিচে দেওয়া নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ফর কনসালটেশন। আপনাদের সুবিধার্থে অনলাইন এবং অফলাইন দুরকম কনসালটেশনের ব্যবস্থা রাখা হয়েছে। সমস্ত কনসালটেশন চার্জেবল। যদি এরকমই অন্য কোনো বিষয় আপনাদের জানার থাকে তাহলে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই মেনশন করে জানাবেন যে নেক্সট ভিডিওটা কোন বিষয় জানালে, কোন বিষয় করলে আপনাদের জন্য উপকার হবে। আজকের এই ভিডিওটা যদি আপনাদের উপকারে লেগে থাকে দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।